আছি। আমরা জানতাম বিএনপি আর জামাত ভাই ভাই, এদের মধ্যে কোনো কি নাই, ভেদাভেদ নাই। আর এখন আপনাদের শেরপুর এসে দেখতেছি বিএনপির মধ্যেই লেগে গেছে। ধরে কোন কথা ঠিক না? এটি জামাতের আর চান্সই নেই, এরাই লাগছে। আজকে যেখানে সন্ধ্যায় মাহফিল করে আসলাম, ওখানে প্রধান অতিথি হলো সিরাজ সাহেব। আজকে এখানে দেখলাম জানে আলম খোকা। আলহামদুলিল্লাহ। লাগে হাসিনা আবার চট করে আসুক। আমরা কোনো মতভেদ করব না, বিবাদ করব না, হাসিনার মতন ফ্যাসিস্টকে বাংলার জমিনে আসতে দেব না। বলে কোন কথা ঠিক না? আমরা রাসূলের আদর্শে বাংলাদেশ গড়তে চাই। রাসূলের একজন সৈনিক ছিলেন শহীদ জিয়া, তার আদর্শ কিন্তু খারাপ না। তিনি সামান্য কিছু সময় বাংলাদেশকে দিয়ে গেছেন। যতদিন আমরা মুরব্বীরা জীবিত থাকব, শহীদ জিয়াকে এক মুহূর্তের জন্য আমরা ভুলতে পারবো না। ধরে ধরে আমরা ঠিক না? এখন প্রশ্ন হলো, শহীদ জিয়ার বিএনপি কি আছে? খালেদা জিয়ার বিএনপিও নেই। এখন আলাদা একটা হচ্ছে, আলাদা। আপনি জানেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা এলাকার মানুষদের বলবো, আমাদের মধ্যে কোনো বিবাদ নাই। এই বিবাদের ফাঁক পাইয়া কোন স্বৈরাচারী যেন এলাকার মধ্যে ঢুকতে না পারে। ধরে কোন কথা ঠিক না? আসুন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা, যে সূরাটা তেলাওয়াত করছি, ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা আসর। ধরে বলেন নাম কি? আসর মানে হলো সময়। আসর শব্দের অর্থ হলো সময়ের শপথ করতেছেন আল্লাহ। কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এই সময়ে কোরআনের মাহফিল করতে গেলে আর কোনো অনুমতি লাগতেছে না। ধরে কোন ঠিক কিনা? দেখছেন কি সময়? আজ থেকে 6 মাস আগে আমাদের বাংলাদেশে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, কিন্তু বর্তমান আল্লাহ এমন একটা সময় দিল যে আর কোনো অনুমতি লাগতেছে না। তাহলে সময় ভালো না খারাপ? কিন্তু এই সময়ের শপথ আল্লাহ কেন করলেন, এটা আগে আমাদের জানা দরকার। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই যুবকেরা, আজকের মাহফিলে দেখতেছি অনেক যুবক এসেছে, অনেক যুবক। এই যুবকদের জন্য বলতেছি, বাজান, সময়ের গুরুত্ব দাও, সময়ের গুরুত্ব দাও। কারণ আল্লাহর সামনে যখন কেউ দাঁড়াবে, আল্লাহ বলবেন তোমার শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না, বুড়াকালের কোন হিসাব আমি চাই না, খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে চলে যাও। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশের যুবকদের চরিত্র কেমন? জান্নাতে যাওয়ার মতন? হায় হায়, একটা মোবাইল পায়া এরা যা নষ্ট হয়ে গেছে। স্বয়ং জিবরাইলও যদি বাংলাদেশে ওয়াজ করে, এই যুবকদেরকে ভালো করা যাবে না। কারণ ওয়াজ দিয়ে ভালো হওয়ার দিন শেষ। এখন কোরআনের আইন দিয়ে বাংলাদেশ ভালো করতে হবে। ধরে কোন কথা ঠিক না? ওয়াজ দিয়ে কাম হবে? কোনো কাজ হবে না। হ্যাঁ, এই জন্যে সূরা আসরের মাধ্যমে আমরা কোরআন থেকে জিনিসটা দেখতে চাই। আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষকে আদর করে আল্লাহ তৈরি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, আল্লাহ এটা চায়? যেরকম চাই নাকি? কিন্তু আল্লাহ একটু রাগ করে কইছেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা আল্লাহ রাগের কথা। যেরকম বাপ অনেক সময় বেটার উপর রাগ করে, তুই যে বর্তমান সময় ব্যবসা শুরু করলি, তোর ব্যবসার লাভ হবে। বেটা কয়, আব্বা কি কোন, লাভের জন্যই তো দোকান দিছে, লাভ হবে না কেন? বাপ বলতেছে, বর্তমান যে সময় চলতেছে, এই সময় সব বাকি খায়া তোর দোকান শেষ করে দিবি রে। আসলে বাপ যেটা কষে, এটা কিন্তু রাগ করে কষে। বাপ চায় তার সন্তান লাভ করুক। যেরকম ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে কাম হবে? কারণ বর্তমান সময়ে ফেরাউনের বাবুর্চি আছে,
কিন্তু মুসার মতন শক্তি নাই। ফেরাউনের বাবুর্চি বোঝেন, এক দোকান থেকে বাকি খায় খায় দোকানই শেষ। দোকানদার টাকা চাইলে কয়, হ্যাঁ চিনিস, আমি ফেরাউনের লোক, চিনিস? এমন বাকি খাওয়া খাসে, টাকা চাইলেই দোকান তুলে দিবার চায়। দোকানদার এখন দোকানে সব জিনিস শেষ, রাস্তায় বসে কাঁদতেছে। এমন সময় মুসা আলাইহিস সালাম আসতেছে। আসার পরে বলে, তুমি দোকানদারি বাদ দিয়ে রাস্তার কান্দো কেন? বলে, ফেরাউনের বাবুর্চি সব বাকি খাসে, টাকা চাইলে তুলে দিবার চায়। তো বলে, ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে, ওই যে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চির সামনে টাকা দে, টাকা দে। তখন বলতেছে, এই টুপিওয়ালা, আমার চিনিস? আমি হলাম ফেরাউনের লোক। মুসা বলতেছে, আমার চিনিস? আমি হলাম আল্লাহ। তুই ফেরাউনের, আমি আল্লাহ, টাকা দে। যখন কয় টাকা দিব না, মারছে চর, এক সরি বাবুর্চি মরছে।